বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের আজকে আরও একটি গণিত ক্লাসে স্বাগতম। আমরা আজকে দেখব সপ্তম শ্রেণীর 2.3-এর 23 নম্বর অঙ্ক। এখানে বলছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? একটু খেয়াল করো, এখানে বলছে যে ট্রেনটা 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে, বের করতে বলছে সেতুটির দৈর্ঘ্য। সময় দিছে, দিয়ে বের করতে বলছে দৈর্ঘ্য। এখন দেখি আমরা অঙ্কটা কিভাবে সমাধান করা যায়। এখানে দেয়া আছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, সেই ট্রেনটার গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার। এখন আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, কিন্তু এখানে আছে কত? 48 কিলোমিটার। তাহলে 48,000 কিলোমিটার হবে। আবার বলছে যে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার, মানে 1 ঘন্টায় 48 কিলোমিটার যায়। তাহলে আমরা এই ঘন্টাটাকেও সেকেন্ডে রূপান্তর করব, তাহলে সেটা হচ্ছে 3600 সেকেন্ড। এখন দেখো, এখানে বলছে যে ঘন্টায় 48 কিলোমিটার যায়, 1 ঘন্টায় 48 কিলোমিটার যায়। তো 1 ঘন্টা আমরা ওটা বের করছি 36 সেকেন্ড। সেকেন্ডে বের করার কারণ এখানে সেকেন্ড দেয়া আছে, যার কারণে আমরা সেকেন্ড বের করছি। আর এটা যখন সেকেন্ডে হবে তখন এই কিলোমিটারটাকেও মিটারে রূপান্তর করতে হবে। আমরা ওখানে দেখছিলাম ট্রেনটি ঘন্টায় 48 কিলোমিটার যায়, তার মানে 3600 সেকেন্ডে 48,000 কিলোমিটার যায়। অতএব 1 সেকেন্ডে 48,000 ভাগ 3600 কিলোমিটার যায়, মিটার যায়। তারপর ওখানে দেয়া ছিল, দেখো এখানে দেয়া ছিল 30 সেকেন্ড। 30 সেকেন্ড এখানে দেয়া ছিল। আমরা এখন বের করব এই 30 সেকেন্ডে ট্রেনটি কতটুকু যায়। অতএব ট্রেনটি 30 সেকেন্ডে যায়, এই 30 উপরে গিয়ে গুণ হবে। তো আমরা যদি এখানকার কাটাকাটিটা দেখি, তাহলে এখানে আছে 48,000 গুণন, এখানে আছে 30 ডিভাইডেড বাই 3600। তাহলে এখানকার দুইটা শূন্য, এখানকার দুইটা শূন্য যদি আমি কাটি, তারপর এখানে থাকে 36। আমরা 36কে 6 দ্বারা যদি ভাগ করি, তাহলে 6 6 36, 6 দ্বারা এটাকে ভাগ করলে 5 6 30। আমরা যদি 6 দ্বারা এইটাকে ভাগ করি, তাহলে 80 হয়। এখানে 6 টা 48, আর এখানকার একটা শূন্য। তাহলে এখানে থাকতেছে 80 গুণন এই 5। তাহলে এইটা গুণফল আসতেছে 400। 5 8 40 আর একটা শূন্য। এই 400 মিটার যে বের হইলো, এটা মূলত কি? এই 400 মিটার মূলত ট্রেনটার অতিক্রান্ত দূরত্ব 30 সেকেন্ডে। 30 সেকেন্ডে ট্রেনটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 400 মিটার। কিন্তু আমাদের তো অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে নাই, আমাদের বের করতে বলছে সেতুর দৈর্ঘ্য। এখন আমরা কি করব?
এই অতিক্রান্ত দূরত্ব থেকেই আমরা সেতুর দৈর্ঘ্য বের করতে পারবো, কারণ আমরা জানি ট্রেনের অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। এটা হচ্ছে ট্রেনের অতিক্রান্ত দূরত্বের সূত্র। তাহলে এখানে কি আসতেছে? সূত্র অনুযায়ী সেতুটি অতিক্রম করতে হলে ট্রেনটির অতিক্রম করতে হবে, মানে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব কত? ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। এখন তাহলে সূত্র অনুযায়ী ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য, সূত্র অনুযায়ী ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য সমান 400 মিটার। যেহেতু আমাদের সেতুর দৈর্ঘ্য বের করতে হবে, সেহেতু আমরা এই ট্রেনের দৈর্ঘ্যটাকে, আমরা এটা প্লাসের আছে এইদিকে, আমরা সমান পার করে দিলে এটা হবে মাইনাস। তারপর এখানে সেতুর দৈর্ঘ্য সমান এই 400, এখানে আগে থেকেই ছিল 400 মাইনাস ট্রেনের দৈর্ঘ্য, এটা দেয়া আছে 100 মিটার। দেখো এইখানে এই যে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন দেয়া আছে, তো আমরা সেই ট্রেনের দৈর্ঘ্যটা মান সেখানে বসাই দিছি। তাহলে এখানে ফলাফল কি আসতেছে? 400 থেকে 100 বাদ দিলে 300 মিটার। অতএব সেতুটির দৈর্ঘ্য 300 মিটার। এবার আমরা 24 নম্বর অঙ্কটা সমাধান করা দেখব। এখানে বলছে 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। তার মানে এখানে ট্রেনের দৈর্ঘ্যটা হচ্ছে 120 মিটার এবং এই ট্রেনটাই 330 মিটারের একটা সেতু অতিক্রম করবে। তারপর বলছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার, ঘন্টায় 30 কিলোমিটার। সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? একদম আগের অঙ্কটার মতোই। আগের অঙ্কটাতে বলছে যে সেতুর দৈর্ঘ্য নির্ণয় করো, আর এখানে বলছে সেতু অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে। তো আমরা আগের মতোই করব এই অঙ্কটাও। আমরা এখানে এই 30 কিলোমিটারকে মিটারে রূপান্তর করব, তখন হবে 30,000 মিটার। তারপর যেহেতু ট্রেনটার ঘন্টায় গতিবেগ, আমরা এই ঘন্টাটাকে সেকেন্ডে রূপান্তর করব। ঘন্টাটাকে সেকেন্ডে রূপান্তর করলে হয়, ঘন্টাটাকে সেকেন্ডে রূপান্তর করলে হয় 3600 সেকেন্ড। এখন এইখানে দেখো কি বলা আছে, 120 মিটার দীর্ঘ একটি ট্রেন আর 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। এখন খেয়াল করো যে এইখানে ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, সেতুর দৈর্ঘ্য 330 মিটার। তাহলে সেতুটি অতিক্রম করতে হলে ট্রেনটিকে অতিক্রম করতে হবে। সেতুটা যদি অতিক্রম করতে যায় তাহলে ট্রেনটাকে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে প্লাস সেতুর দৈর্ঘ্যটাও অতিক্রম করতে হবে, যার কারণে এখানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার আর সেতুর দৈর্ঘ্য হচ্ছে 330 মিটার। এটা যদি আমরা যোগ করি তাহলে এখানে পাচ্ছি 450 মিটার। এখন আমরা দেখব, যেহেতু আমাদের সময় বের করতে বলছে যে কত সময় লাগবে, এই জন্য আমরা সময়টাকে সমান চিহ্নের ডান দিকে রাখবো, সমান চিহ্নের কাছাকাছি রাখবো। এই জন্য ওখানে দেয়া ছিল যে 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 30,000 মিটার যায়। এই 30,000 মিটার হচ্ছে 30 কিলোমিটারকে মিটারে রূপান্তর করে 30,000 মিটার পাওয়া গিয়েছে। তো এই 30,000 মিটার অতিক্রম করে 1 ঘন্টায়, আর আমরা ঘন্টাকে এখানে সেকেন্ডে রূপান্তর করে পাইছি 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার অতিক্রম করবে 3600 ডিভাইডেড 30,000। তারপর আমরা মোট তাকে অতিক্রম করতে হবে
450 মিটার, এটা আমরা পেয়েছি। তাহলে 450 মিটার অতিক্রম করবে, এটা গিয়ে উপরে গুণ হবে। এই ভাগটা করার চেষ্টা করি, তাহলে কি আসবে এখানে? 3600 গুণ 450 ডিভাইডেড 30,000। এটা আমরা কাটাকাটি করলে এখানকার একটা শূন্য কাটা, এখানকার একটা শূন্য কাটা, এখানকার দুইটা শূন্য কাটা, এখানকার দুইটা শূন্য কাটা। তাহলে যদি আমরা 30কে ভাগ করি, তাহলে 5, 6, 30। 5 দ্বারা যদি 45কে ভাগ করি, 5, 9, 45। 6 দ্বারা যদি 36কে ভাগ করি, 6, 6, 36। তাহলে এখানে আমাদের থাকতেছে 6 গুণ 9। তাহলে 6, 9, 54, 54 সেকেন্ড। তাহলে প্ল্যাটফর্মটি অতিক্রম করতে ট্রেনটির 54 সেকেন্ড সময় লাগবে।